हे गाइस, वेलकम टू माई चैनल। আমি মনামি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরষে দিয়ে বাটা মাছের ঝাল। এর আগে তো পাবদা বা তেলাপিয়ার ঝাল খেয়েছেন, একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে মাছগুলোকে বেছে ভালো করে পরিষ্কার করে একটি পাত্রে তুলে নেব। তারপর অ্যাড করে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে মাখিয়ে নেব। চলুন ততক্ষণে একটি পেস্ট বানিয়ে নিই। সবার প্রথমে অ্যাড করে দেব 8-10টা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা আদা, 1 চামচ জিরে আর দেব 2 চামচ সর্ষে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আর একটা সাইড ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলেই 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দেব। তারপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব 1 চামচ লবণ। তারপরে সর্ষে, আদা, কাঁচা লঙ্কার পেস্টটি অ্যাড করে দেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মশলাটি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অ্যাড করে দেব 1 চামচ ধনে গুঁড়ো। তারপর অ্যাড করে দেব টমেটো পেস্ট। আমি এখানে একটি টমেটোকে আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটিকে 7 থেকে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে তাতে উষ্ণ গরম জল অ্যাড করে দেব। গ্রেভিতে জলের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করে নিতে পারেন। তারপর অ্যাড করে দেব 1 চামচ লবণ। এখানে লবণের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করে নেবেন। ঝোলটি একটু ফুটে উঠলে অ্যাড করে দেব মাছগুলো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো ফুটতে দেব। তাহলে দেখতেই পাচ্ছেন অলমোস্ট রেডি হয়েই গেছে আমাদের সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। তারপর 3টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দেব। সবার শেষে অ্যাড করে দেব কিছুটা সর্ষের তেল আর অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।